হ্যালো বন্ধুরা, আজকে আবার আসলাম তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে আমি তোমাদের সবাইকে তবলার বিষয়ে অল্প বলবো। তো আশা করি সবাই মনোযোগ করে শুনবে এবং তবলার কোন অংশকে কি বলে সেই নামগুলো মনে রাখার চেষ্টা করবে। তো দেখো, প্রথমে আমরা বলতে পারি যে আমাদের তবলা দুটো অংশ থাকে। একটা হয়েছে ডায়না আর একটা হয়েছে বায়া। তো ডায়না যেটা থাকে সেটা কাঠ দিয়ে নির্মাণ করা হয়, কাঠের একটি খোল। আর যেটা নাকি বায়া, সেটা যেই অংশটা মেইন অংশটা, সেই অংশটা হলো মাটিরে নাইবা পিতলের আর স্টিলের নির্মাণ করা হয়। তো আমার সাথে যেটা আছে সেটা হলো মাটির একটা খোল, আর এটা হয়েছে কাঠের। ডায়নাটা সবসময় কাঠেরই হয়, আর বায়াটা মাটি, পিতল এবং স্টিল দিয়ে নির্মাণ করা হয়। তারপর এই যে দেখতে পাচ্ছ, এই অংশটা এই অংশটা একটা এরকমভাবে পাক দেওয়া আছে কিছু একটা দিয়ে, সেটাকে বলে পাগড়ি বলে। তো এই পাকটা দেওয়া আছে যে এই অংশটাকে পাগড়ি বলে। তারপরে এই রশির মতন কিছু কিছু অংশ দেখা যাচ্ছে যেগুলো টেনে রাখছে এই পাগড়িটাকে এবং এই তালাকে। এইগুলোকে দোলি বলে নাইবা ছোটা বলে। আর এই যে তবলার এই অংশটা, এটাকে ছাউনি বলে। ছাউনি নাইবা তালা বলে, তালাও বলতে পারি নাইবা ছাউনি বলতে পারি। তারপর এই ছাউনিতে একটা কালো একটা অংশ আছে, দুটাতে আছে, এই দুটাকে ছাউনি বলে। আর এই দুটা কালা অংশকে আমরা গাব বলি নাইবা ক্ষীরণ বলি। তারপরে এই ক্ষীরণের সাথে সাথে এই কানিকে, এই অংশটাকে, এই অংশটাকে আমরা টাকি বলি বা কানি বলি। তারপর আসলো এটাতে দেখো, এইখানে কিছু কিছু কাঠের টুকরো আছে, এইগুলোকে আমরা গুলি বলি। তারপর এই তবলা দুটোকে বসানোর জন্য একটা দুটোর জন্য দুটা পাগড়ি লাগে, এই দুটাকে আমরা পাগড়ি বলি। তারপর এইগুলোই হয়েছে বেসিক আমাদের তবলার ধারণা, তবলার অংশগুলির নাম। তার ভিতরে আবার বলে দিচ্ছি, এই কালো অংশটাকে আমরা গাব বলি। তারপরে এই অংশটাকে আমরা টাকি বলি। এই সম্পূর্ণ অংশটাকে আমরা ছাউনি বলি নাইবা তালা বলি। এই অংশটাকে আমরা বিরে বলি। তারপরে এইগুলোকে আমরা দুয়লি বলি। আর এই গুটিগুলোকে গুলি বলি। আর এই নিচের এটাকেও বিরা বলা হয়। তারপরে এটা হয়েছে মাটিরে তৈরি করা, আর এটা হয়েছে কাঠেরে তৈরি করা। তো এই বেসিক জ্ঞানগুলো জানার পরেই আমরা তবলা বাজাতে পারবো। কারণ তবলার যেগুলো শব্দ আছে, সেই শব্দগুলো কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যা করা থাকবে, সেই ব্যাখ্যাগুলো বুঝে আমরা নিজে ঘরে বাজাতে হবে। তো ধরলাম যে তা শব্দটা কেমনে বাজাবো আমরা, তো সেটাকে এভাবে বলা থাকবে যে গাবের কিনারায় অনামিকা আঙ্গুলি রেখে যদি আমরা কানিতে বা টাকিতে যদি আঘাত করি তবে তা ধ্বনির শব্দ হয়, যেরকম এইভাবে আঘাত করতে হবে। এটা হচ্ছে অনামিকা আঙ্গুলি গাবের কিনারায় রাখলাম, তারপর এই টাকিতে বা কিনারায় আঘাত করলাম, তবে তা ধ্বনির শব্দ হয়। তো তার জন্য আমরা তবলার বিষয়ে বিবরণগুলো জানতে হয়। এবং তবলার যখন নাকি পরীক্ষা হয়, তখন আমাদের পরীক্ষার প্রশ্ন তো এই তবলার অংশের বিষয়ে আসে এবং তবলার বিবরণও আসে লিখতে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তো পরবর্তী আমি তোমাদেরকে তবলার প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও দেব এবং তালগুলো কিভাবে বাজানো হয় সেগুলো বিষয়ে বিস্তৃতভাবে বলবো। তো যদি নাকি আমার পেজটা ফলো করা না থাকে তাহলে ফলো করে নেবে, কারণ পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের জন্য এতটুকুই থাকলো। টাটা, বাই বাই।